এরপর যে আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি নেত্রকোনার পরিচালক কবি পরাগীতি যে ওনার জন্ম আমাদের এই বৃহত্তর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ঢাকা এবং পড়াশোনা শেষ করেছেন। এরপর একটি নতুন শব্দ আমি জানতে পেরেছি ওনাকে গুগলে টুর থেকে, এটা হচ্ছে সেরেনি। আমি আসলে জানতাম না, তাই হয় না খুব একটা। তাই সেরেনি আমরা আমাদের যে লোকসঙ্গীত, আমাদের যে ঐতিহ্যবাহী লোকসঙ্গীত, তো আদিবাসী যারা আছেন বা যারা আছেন যারা সংস্কৃতি যে লোকসঙ্গীত, সেটাকে সেরেনি বলে। সেরেনি এর উপর ওনার অনেক মূল্যবান বক্তব্য মতামত উপস্থাপন হয়েছে বিভিন্ন মাধ্যমে, সেটা আমি দেখতে পেয়েছি। তাছাড়া ওনার একটা উল্লেখযোগ্য একটা বই কাব্যগ্রন্থ যেটা 2010 সালে প্রকাশিত হয়েছে, ওমাচরণ কর্মকার, যাকে না প্রেম প্রকৃতি এবং সামাজিক বাস্তবতার নান্দনিক একটা সংমিশ্রণ। তো এখন বক্তব্য নিয়ে আসছেন প্রধান অতিথি, বক্তব্য নিয়ে আসছেন কবি পরাগীতি। উত্তরের ধারণা 6 মাসের পর তাহার উত্তরে আছে 15 পর্ব। এটা লেখার পর ময়মনসিংহ থেকে লেখা। ওই সময়গুলো আমাদের যোগাযোগ ব্যবস্থাগুলো খারাপই ছিল, রাস্তাঘাট ভালো ছিল না। এখান থেকে যেত ধারণা থেকে যেত, সেই জন্য এখানে এসেছে। এখন আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো। আমি আমি গারো পাহাড় থেকে এসেছি। আপনাদের সবাইকে গারো পাহাড়ের বিশুদ্ধ বাতাস এবং সবুজ গারো পাহাড়ের যে সবুজ সতেজ শুভেচ্ছা জানাই। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন, আমার মনে একবারও মনে হয় না যে আমি কেন্দ্রের কথা বলতাম। যে আপনাদের যে উষ্ণ অভ্যর্থনা করলাম, তাতে আমি খুবই কৃতজ্ঞ। আপনাদের এই ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না। এবং আমি এখন দুর্গাপুরে আছি যে কালচারাল একাডেমি, আপনাদের সবাইকে এখানে আমার আমন্ত্রণ জানাই। আমাদের যে লোকজ আমাদের গীতি কবি আছেন, আপনারা এতগুলো মানুষ, আমি যখন পরিচয় দেবো আমি ছাত্রছাত্রী গুলো আসলে মাত্র ছাত্রছাত্রী ছিলেন 3 জন, আর সাথে সাথে খাবারও লাগাও ছিল তখন। তো বইয়ের স্টল ছিল মাত্র একটাই, যেহেতু মা থাকতেন যে ছেলে দেখা দেখে আগ্রহ,